শালা, তুই আমার বোনের ছবি দেখে এই সমস্ত করিস? তুই এত নিচে নেমে গেছিস? ঠিক আছে, এই বিষয়ে তোকে পরে দেখে নেব। জি, কাকে খুঁজতেছিলেন? এটা কি রাফিদের বাসা? আরে এইটারে দেখা তো একটা প্রস্টিটিউট মনে হচ্ছে রাফি এটা বুক করছে। হালায় তো প্রায় সময় আমার বাসায় মাইয়া নিয়ে আসে। আজকে তাইলে সিস্টেমে আমি কামটা সেরা ফেলাই। কি ভাবছেন ভাইয়া? আমার ভাইয়া ডাকার কি দরকার? এমনি কিছু ভাবতেছিলাম না। আরে হ্যাঁ, এটাই তো রাফিদের বাসা। এই যে আমি রাফি। বাহিরে দাঁড় করিয়ে চোখ দিয়ে খেয়ে ফেলছেন, ভিতরে নিবেন না? আবার বলতে হয়, আপনার জন্য দরজা অলওয়েজ খোলা। আসেন না, আসেন। দাঁড়িয়ে আছো কেন? বসো। মানে বলছিলাম, তুমি না দেখতে অনেক সুন্দর, বুঝছো? আমি তো অনেক সুন্দর, সেটা আমি জানি। এখন দেখতে হবে তোমার দম কত। আরে আবার দমের কথা বলে লজ্জা দিতেছো কেন? আমি তো মনে করো শুরু করলে আর শেষই হইতে চায় না। তুমি খালি বলো যে কখন শুরু করবো। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আচ্ছা, তুই আমার বয়াম পাখি গেল কই? দূর, ভাবছিলাম সকালে উঠে আরো একবার হবে, তার আগেই গেল গিয়া। এত মেসেজ পাঠাইতেছে কি? রাফি, তো গতকালকে রাত্রের ওই মেয়েটার আমার ছবি, এই ছবি তার কাছে গেল কেমনে? শিট! এই ছবি যদি কোনোভাবে একবার ভাইরাল হয় অনেক সমস্যা হয়ে যাবে। আমি এখন কি করি? উফ, ওর একটা কল দে, নিশ্চয়ই এটা তার প্ল্যান। হ্যালো, বল। এই রাফি, এইটা তোর প্ল্যান ছিল তাই না? এসবের মানে কি? হ্যাঁ, তুই আমার আর ওই মেয়ের এই ছবিগুলো তুই পাইলি কই? হ্যাঁ, আর কি মতলব তোর? সত্যি কথা বল তুই। খুব লাগছে তাই না? খুব জ্বলছে না? আমি যখন কালকে তোর বাসায় গিয়েছিলাম, তোর পিসিতে আমার বোনের ছবি দেখে তুই অশ্লীল কার্যকলাপ করছিলি। শালা, তুই আমার বোনের ছবি দেখে এই সমস্ত করিস? তুই এত নিচে নেমে গেছিস? ঠিক আছে, এই বিষয়ে তোকে পরে দেখে নেব। এই জন্য আমি কি করছি জানিস? তোর বাসায় প্রস্টিটিউট পাঠিয়েছি, তোর প্রাইভেট পিকচার তুলিয়েছি, আর এই ছবিগুলো আমি সব জায়গায় ভাইরাল করতে তোকে উচিত শিক্ষা দেবো। তুই কি পাগল হয়েছিস ভাই? আর ইউ সিক? আমি কখনো ভাবতেও পারিনি যে তুই আমার বোনের ছবি নিয়ে এত বাজে চিন্তা করতে পারিস। ছি! তোর বোনকে সবসময় আমি আমার নিজের বোনের মতো মনে করি। কোন দিক থেকে তোর মনে হয় যে তোর বোনের ছবি দেখে আমি এরকম একটা উল্টাপাল্টা কাজ করতে পারি? তোর কোথাও ভুল হচ্ছে ভাই। প্লিজ তুই একটাবার আমার বাসায় আয়, রিকোয়েস্ট করতেছি তোকে। আমি তোর সঙ্গে কোনো রকম দেখা করতে চাই না। দেখ, এই সময়টাতে ঘাটতারামি করিস না, এখানে অনেক বড় ভুল বুঝাবুঝি হচ্ছে। রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটাবার আয়, একটাবার এসে দেখা কর, আমরা এই ঝামেলাটাকে সর্ট আউট করতেছি। তুই ভুল বুঝতেছিস আমাকে। ঠিক আছে, অটো রাখ, আমি তোর বাসায় আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়।
তুই আসছিস, প্লিজ বস। বসবো না, তোর সঙ্গে কথা বলার মতো রুচিও আমার নেই, বসা তো দূরের কথা। তুই যেটা ভাবতেছিস সেটা ভুল ভাবতেছিস। তাহলে সত্যটা কোনটা? তোকে তো আমি আগেই বলছিলাম যে আমি জিমে ভর্তি হয়েছি, তাই না? আর আমার তখন জিমে যাওয়ার সময় হয়ে গেছিল। আসলে তুই পিছন থেকে দেখে খারাপ ভাবলেও সামনে দিয়ে তো আমি প্রোটিন শেকের বোতল ঝাঁকাচ্ছিলাম। তুই এটা দেখে ভুল ভাবছিস, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। তুই তো আসলে পিছন থেকে দেখছিস, তাই এমনটা মনে হয়েছে। কি বলছিস? এখন অন্তত বস। ও হ্যাঁ, তুই যেটা বলছিস সেটা ঠিক বলছিস। হ্যাঁ, আমি ঠিক বলতেছি। দেখ, তোর বোনকে কিন্তু সব সময় আমি আমার নিজের বোনের মতো করেই দেখি, তাই না? তোর বোন যেরকম তোর কাছে আদরের, আমার কাছেও আদরের। আর অবশ্য তোর জায়গায় অন্য কেউ থাকলেও ভুল বোঝাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস কর, আমি না আসলে ফেসবুক স্ক্রল করতেছিলাম। স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার খেয়াল আসলো আমার তো জিমে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি প্রোটিন শেকের বোতলটা নিয়ে ঝাঁকাচ্ছিলাম। কিন্তু কখন যে ওই ফেসবুক স্ক্রল করতে করতে তোর বোনের ছবিটা সামনে চলে এসেছে আমি আসলে বলতেও পারি না। আসলে তোকে পিছন দিক দিয়ে দেখে আমাকে জাজমেন্ট করাটা উচিত হয়নি। সরি, আমাকে মাফ করে দিস প্লিজ। আরে না না, প্লিজ দেখ, ক্ষমা চেয়ে আমাকে ছোট করবি না। তুই আমার বন্ধু, আর তাছাড়া ভুল তো মানুষ মাত্রই করে, তাই না? তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আর হ্যাঁ, নেক্সট টাইম এরকম রাত বেরাতে সুন্দরী মেয়েদেরকে আমার বাসায় পাঠাবি না। অনেক সময় ভুল হয়ে যায় আর কি। আচ্ছা, সে যাই হোক, চা আনতেছি, ঠিক আছে? আমরা দুজন একসাথে চা খাবো, আনতেছি।